জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন থেকে যদি গণ-অভ্যুত্থানে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরো 4 বছর অপেক্ষা করতেন। অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশ নিশ্চিত করতে চাই। গতকাল দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরেও দুঃখজনক হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের আমরা স্পষ্ট ভাষায় বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টির ঘোষণার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম। এর আগে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডাক্তার তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করেছে, একজন গডফাদারের হাতে জিম্মি রয়েছিল। আপনারা তার নাম জানেন? আপনারা সেই গডফাদারের নাম জানেন? জামালপুরে কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। কোন বিরোধী দল বিরোধী মতকে জামালপুরে গলা উঁচু করে কথা বলতে দেওয়া হয়নি। বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনে একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে। আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।